কি লেখা দিছে এখানে খাতা? মিউজিক 1 2 3 1 2 3 এই যে আপ আপ ডাউন আপ। সকালবেলা যখন স্কুল বন্ধ থাকে ওদিনকে একটু প্র্যাকটিস করবি, তাহলে পারবি, নাইলে পারবি না প্র্যাকটিস না করলে। সকাল বিকাল নিয়ে বইতে লাগবো অল্প অল্প সময় বের করে। এখন এই যে এটা দেখবা, কালকে স্টুডেন্ট আইছিল স্যারের এখানে, কয়জন আইছে? ওই ইয়ে গেছিল, শম্পা মাসির মেয়ে গেছিল, আর ইসে পরিমল আঙ্কেলের ছেলে। ওদের ওদের ওরা বারবার এম সি সি বলে না সি হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো মুখ চোখের কী অবস্থা, একটা ফুটাও দিই নেই কপালে, কপালে একটা ফুটা দিয়া নেই, নাহলে বাজে লাগে দেখতে কপালটা। তো চা খাইলাম বন্ধুরা। তো ঘড়িতে এখন 9টার উপরে বাজে। সকালবেলা আজকে উঠে কাজ করলাম, ঠাকুর ঘর পরিষ্কার করেছি, ঠাকুর ঘর ঝাইরা ঝুইরা পরিষ্কার করলাম। চলো এখন তোমাদেরকে একটু দেখাই দিই আজকে ঠাকুর ঘরটা কতটা সুন্দর লাগতেছে এবং ঝকঝক করতেছে ঠাকুর ঘর। তো দেখো ঠাকুরের আসনের উপরে যা যা ছিল সব কিচ্ছু সরাইয়া দিছে, একদম পরিষ্কার করছি। ঠাকুর খালি বাইর করে ঠাকুরের পরে স্নান করামো, তো এখন ঠাকুরের স্নান করাই নেই, একদম সামনাটা মুছা পরিষ্কার করছি। তো এখানে বাসনগুলি ধুইয়া রাখলাম। এখানে দেখো কৌটাগুলি ধুইছি, নকুলের কৌটা, তারপরে সলতার কৌটা, আরও জিনিসের কৌটা এগুলা। আর এখানে তাকটাও এগুলা মুছছি। আর আসনের উপরে যেগুলি ঠাকুরের ফটো ছিল, তো এইটা এই যে দেখো এখানে ওই তাকের উপরে রাখলাম ঠাকুরের ফটোগুলি। তো এখানে একদম আসনটা একদম জাবড়া হয়ে গেছিলো, দেখতে ভাল লাগতেছিল না। তো এখানে সব কিছু সরাইয়া দিলাম, তো মুছা পরিষ্কার করে এখানে রাখলাম। তো রাখা আর বাকি এখানে একটা ঝুড়ি আসছিল, ওই ঝুড়িটা নিয়ে শোকেজের ভিতরে ঢুকায়, তুমি এটা শোকেজের মধ্যে জায়গা করছি। তো এখন সকালের খাওয়া বানাবো, সকালের খাওয়া বানাইয়া তারপরে দেখি তোমাদের দাদা ভাইয়ের লগে আমার যাইতে লাগে নাকি মিষ্টির অর্ডার দিব। পরশুদিন পূজার জন্য মিষ্টির অর্ডার দিতে লাগবে আগের থেকেই। কেন 10-20টা মিষ্টি আনলে তখন অর্ডার দিতে লাগে না, কিন্তু বেশি আনলে পরে তখন অর্ডার দিতে লাগে। তো দাদাভাইয়ের লগে দেখি যদি দাদাভাইয়ের লগে যাইতে লাগে যামু। আর ডাস্টবিনে যামু জাবরা ফালাইতে, ডাস্টবিনে জাবরা ফালাইয়া আইসা একুরিয়াম পরিষ্কার করুম, কইরা তারপরে স্নান করুম। আর আজকে ধোয়া দাহি কিচ্ছু করুম না, কালকে তো সংক্রান্তি। সকালবেলা উঠা কি করুম, চেয়ারের কাবারগুলি যে আছে রান্নাঘরের, আর জলের ঢাকনা, আর এদিকে মিক্সার গ্রাইন্ডারের, আর এদিকে যাগুলি আইঠা লুড়ি মুড়ি আছে এগুলি রাত্রে ভিজায় থমো। সকালবেলা উঠা কালকে সংক্রান্তি, গোবর ছিটা দিয়া বাড়িঘর ঝাড়ু দিয়া এগুলা ধুমু, স্নান করুম। তারপরে যাবো শনি মন্দির টিকা একবারে বাজার করে আসুন। তো কালকে তো তিতা খাওয়ার দিন, তিতা ওতা এগুলা বাজার করতে লাগবো। তো কালকে সকালবেলা, আজকে আর বাজারে যাবো না, আজকে তো বাজার আসেই গেল। কালকে তোমাদের দাদাভাই মাছ আনছিল 2-3 ভাগে, মাছের ডিম, কাতলা মাছ আর বল মাছের মাথা। তো বল মাছের মাথাটা পুরাটা টোটালি ফ্রিজে রেখে দিছি, এখন ফ্রিজটা সুইচ দিয়ে দিছি। তো আজকে এটাই দুপুরে বানামো। আর মা আর বাবু দেখি কী খায়। তো জাবরা ফলাইতে যামুই, তখন দেখি মা আর বাবুর লেগে কিছু একটা আনো। বাবু মাছ যে খাইতেই চায় না, ডিম আছে ডিম বানাই দেবো বাবুরে, কিন্তু মার জন্য তো কিছু একটা করতে লাগবো। মা তো আর ডিমও খায় না, বল মাছও খায় না মা। তো এখন আগে সকালের খাবারটা আমি রেডি করে নিই। আর এদিকে বাবু গিটার প্র্যাকটিস করতেছে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, এখন বাঁধাকপি পেঁয়াজটা ভেজে নিই। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে।
বাবু রে, কয় বাবু, পরে না সয়া সসের কথা একদিন বলছিলাম, আনতে কইলেই তখন লাগবো না, পরে কবি কি সয়া সস দাও না, লাগবো না, সাদা বানাই, সাদা সাদা। তো ওইখানে লবণ দিয়ে দিলাম আর এটা হলুদ, আজকে বাঁধাকপিটা বেশি ভাজা করুন না, একটু কাঁচা কাঁচা রাখুন, কাঁচা কাঁচা খাইতে টেস্ট বাঁধাকপি। কালকে আমি রুটি দিয়ে আগের দিনের যে মোমো বানিয়েছিলাম বাঁধাকপি রয়ে গেছিল, ওইটা দিয়ে কালকে রুটি খেয়েছি, তেমন টেস্ট লাগছে খাইতে, মানে খাইতে স্বাদে আলাদা লাগছে। তারপর চাউমিনেরটা কাঁচা কাঁচা রাখুন, কাঁচা লঙ্কা দিয়ে আনি, ঠাকুরের কাপড়গুলি তো পাল্টাইলাম না, এগুলো পাল্টাতে লাগবো না, তুমি ঠাকুর দিবা দিয়ে দিই তাহলে কালকে পাল্টাই দেবো না, কালকে তো সকালে আমি দিব না ঠাকুর, কালকে আমি পাল্টাই দেবো। তো দাও আজকে এনে ঢাইরা থুইছি কিন্তু পাল্টানো হয় নাই, দাও কালকে আমি পাল্টাই দেবো। এদিকে বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে, করলাম না কাঁচা কাঁচা রাখুন, বেশি ভাজুন না। দেখো এদিকে চাউমিনটা দিয়ে দেবো, চাউমিনটা একটু ধুয়ে নিই, দেখো একেবারে গরম জল সুদ্ধা ঢালছি, চাক্কা হয়ে আসছে। চাউমিনটা একটু ধুয়ে নিলাম, জলটা ঝরুক, এদিকে চাউমিনও দিয়ে দিলাম, এদিকে ডিম ভাজছি, ডিমটা দিয়ে দাও খাওয়া, দেই ডিম সে চা খাওয়া দিচ্ছে, ওটা দিয়ে কি দিয়ে উৎপাদ দর্শক ন মেরাবেলা, হ্যাঁ মেরাবেলা লাগে দো আর বাইরে দিই, ডিমটা ভাজতে লাগবো, আমি ভাজবো আমার ডিম, ওই ওই চুলাটার মধ্যে বসা, চাউমিনটা বাইরে নি, দিয়াতে ফাটাই দিয়াতে ডুব করে পড়ে যাবো দেখবি। বহুত গরম লাগতেছে আজকে, গ্যাসটা কমা, এত বাড়াইয়া নিয়ে কাজ করলে কেমনে হইব। লবণ দেখতো ওই যে ওইখানে আছে, এই যে কি লবণের গুঁড়াটা, রান্নাবাড়ি করুন কইরা তারপরে এ করে, এটা তো বিট লবণ, মিষ্টির অর্ডারটা কে দেবো দিদি? বাবাই দেবো, বাবার এই কোনো থাক, আমি আর যাবো না। লাড্ডু কেলাকান, কালাকান আর রসগোল্লা, এই রসগোল্লা না শুকনা মিষ্টি, রসগোল্লা না আমি তো না ঘরে প্লেটে দিব। হ্যালো হ্যালো, তো বন্ধুরা এদিকে বাবুরে তোমাদের দাদা ভাইয়ের খাওয়াটা দিয়ে দিলাম, এখন আমি খাই আর মার্জিনও রাখা দিই, আর আমি দিলে রান্না বসাবো।
তো বন্ধুরা এখন আমিও খেয়ে নিই। তো বন্ধুরা এদিকে এখন রান্নাটা বসাই দিলাম। আর সকালের খাওয়া বাসনগুলি বেসিনে রয়েছে, এগুলি এখনো ধোয়া হয় নাই। রান্নাটা কইরা মাছটা কইরা তারপরে। আর এদিকে কাটলাম আলু, বিনস, ফুলকপি। তো এটা ভাজা করুম আর পাতলা করে একটা মুসুরির ডাল করুম। আর এই আলুগুলি মাছের মাথা, আর যে মাছের একলগে মাছও আছে মাথাও আছে, এটার মধ্যে মিলানো একলগেই বানায় ফেলাম। এদিকে হলুদ লবণ মাইখা এখন মাছটা ভাজা বসাই দিয়ে নিই। আর মশলা করুন, এদিকে মশলার জন্য সব কিছু রেডি করে নিছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো। টেবিলটা কি থাকবো? হ্যাঁ কোনটা? হ্যাঁ থাক, আর বাবা ঢুকাই বই যাবো। না না না, ওর বাবা এসে ঢুকাইব না, থাক। তো এইদিকে মাছগুলি এখন ভাজা নি। বোয়াল মাছ, তো এগুলো ফাটবো। তো একটু ঢাকনাটা হাতে নিয়ে নিই নিজের সুরক্ষার জন্য, নাইলে আরেকদিন তো ফাটছে এখানে হাতে, এইখানে এরকম বোয়াল মাছের তেল, মানে মাছ ফাইটা হাতের মধ্যে। তো আজকে সুরক্ষার জন্য এটা নিয়ে আনি। তো একবারে দিব না, আর একবারে এতটুকু পুরো দিয়ে দেবো, এটা হইতে থাক। তো এখন এদিকে বাসনগুলি ধুয়ে নিই। তো এইদিকে এখন মাছগুলি দেখা নিই। এক পিঠ ভাজা হয়ে গেছে। এই পিঠটাও হোক। তো এদিকে মাছ ভাজাটা হইতে থাক, আমি বরঞ্চ বাসনগুলি, ধোয়া বাসনগুলি উঠাই আনি, তাহলে মাছের ছিটা যাইতে পারে। মাছটা কইরা ভাতটা বসাবো, ভাতটা করুন, ডাইল একদিকে বসাবো, তারপরে একুরিয়ামটা খালি করুন। আমাদের দাদাভাইয়ের কাছে আজকে একদিনে কেন কাজ নিত রান্না, আমি না একুরিয়াম পরিষ্কার করি কইরা হয় না, আজকে কালকে এরকম হতে থাকে। আর একুরিয়ামটা বহুত নোংরা হয়ে গেছে, 1 মাসের উপরে হয়ে গেছিল। আজকে সাফা না যদি করি তাহলে আর সাফা হইব না। পয়লা বৈশাখ পার হলে তখন আরও দেখবো পিছিয়ে দেবো কতদিন। না আজকে থাক কালকে থাক এরকম হতে থাকবো। এই জন্য আজকে সাফা করুন ভাবছি, তো করুন। এই জন্য আজকে ধোয়া নিলাম না, যে আজকে ধুমু না কোনো কিছু। ধোয়া মুটমাট শেষই আমার, কিছুই ধোয়া নাই। তো দেখাইলাম যে সকালবেলা চেয়ারের ঢাকনাগুলি রান্নাঘরে এই কয়টাই ধোয়া, রান্নাঘরের কয়েকটা ধোয়া, রান্নাঘরে কৌটা থেকে আরম্ভ করে ফ্রিজ পরিষ্কার সব কিছুই হয়ে গেছে। খালি এই ঢাকনাগুলি ধুলে শেষ ধোয়া। তো এই ঢাকনাটা কালকেও ধরো ধুয়ে নেব, সকাল রাত্রে করলাম ভিজে রাখুন, রাত্রে ভিজাইয়া সকালবেলা গোবর ছাড়া দিয়া বাসি উঠান মুচ্ছা, মানে বাসি উঠানটা ঝাড়ু দিয়া মুচ্ছা, কি করি বাসি উঠান ঝাড়ু দিয়া তারপরে কাপড় দিয়া স্নান করে নেব। ওইদিকে মনে হইতেছে এই পিঠেও মাছ ভাজা হয়ে গেছে গা, মাছটা এখন নামাই নি।
এদিকে মাছগুলি নামাই নিলাম, এখন বাকিগুলি যে আছে এগুলি দিয়ে আনি। এখন গ্যাসটা বাড়াইয়া ঢাকা দিয়ে আছে, নাহলে ফুটবো আবার। আগে এখন অ্যাকোয়ারিয়ামটা খালি করে নিই, এদিকে মাছটা বসাই দিয়েছি। আবে কই নিচে আছে নাকি? কি বুদ্ধি করছি না? কোন পিছনে বে? এগুলো তো ধরাই যায় না রে রাগি, করে দৌড় দেয়। ওই দেখ কি। তো ওইদিকে মাছগুলি দেখো বাউলের মধ্যে রাখা দিলাম, সব মাছ উঠেছে। মার্ডার করছে দুইটা মাছ। ওই পয়রা গেছে গা। আর দেখ না সব মাছ উঠছে কি না রে? সব ঠিক আছে। হলুদ 4টা ছিল, ওই যে হলুদ সবুজ আর কালার ইয়ে র্যাক গুলি 4টা, আর এদিকে সাদার মধ্যে ছিল 2টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা মাছ থাকতে লাগে টোটাল। তো একটা না ওটা টপকাই গেল। একটা হে টপ পাইছে, অরেঞ্জ কালারটা কই? এই যে আছে, ব্ল্যাকটাও আছে। তো এইদিকে আমার মাছগুলিও ভাজা হয়ে গেছে গা। মাছের মশলাটা দিই, আলুটা দিই, একটু কাম করে আর একটু অ্যাকোয়ারিয়ামটা এদিকে অ্যাডজাস্ট করে নেবে। কলপারে নিয়ে যাবো পরিষ্কার করতে। তো আলুটা এদিকে ধুয়া নেই, আলুগুলি ধোয়া হয়েছিল না, তো আলুটা ধুয়ে নিই। তো এইদিকে মশলাও হয়ে গেছে আমার, তো মশলাটা দিয়ে দিই। আর এদিকে লবণ হলুদটা, তো এদিকে হলুদ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দিই। কি না কিছু করতে লাগবে না। তো আমার মাছ হয়ে গেছে গা। এখন এদিকে আলু, বিনস, ফুলকপিটা ভাজা নিতেছি, ডাইলও সিটি পড়ে গেছে, ডাইল নামাই নিচ্ছি। আর এদিকে ভাতের হাঁড়ি বসাই দিলাম, জলটা গরম হয়ে গেছে। এখন এদিকে চালটা ধরে নিই, চালটা এদিকে ভিজায় রাখছি। তো বন্ধুরা আমার এদিকে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট। এখন ঘরটা পরিষ্কার করে স্নান করবো, এটা ফিটিং করে। আমি অল্প দেরি করে ভাত খাবো, আমার খিদা নেই এখন। আমি স্নান করবো। বাপরে 2:30 বেজে গেছে গা, বেলা হয়েছে। তো বন্ধুরা স্নানটা হয়ে গেল, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করে ঘরটা মুছলাম, স্নান করলাম। আর এই যে অ্যাকোয়ারিয়াম দেখো, বিকালে লাইটটা ফিটিং করুম, লাইটটা ফিটিং করা খালি বাকি রয়েছে। 3টা বাজে করিতে, ওখানে কেউ খাওয়া দাওয়া কিচ্ছু দেয়নি। আবার বিকালে যাবো বাজারও, পূজার বাজারটা কিছুটা কইরা থুমো, রসগোল্লার বাজার আর মূর্তি কিনা এসব আজকে কইরা থুমো। আর কালকেও আবার কিছু কিছু বাজার করুম। लेकिन उससे पहले एक छोटी सी रिक्वेस्ट है, जो लोग रियल में फ्री फायर के लवर है ना, सिर्फ वही लाइक करेंगे, पबजी लवर बिल्कुल नहीं करेंगे। देखता हूँ कितने फ्री फायर के लवर है। তুমি যেতে থাকো, আমি আইতেছি পিছনে তো পিছনে। বন্ধুরা আমরা হইলো রেডি হয়ে গেলাম, আর যাই ঠাকুরের বাজারটা করে নিয়ে দেখো জানি কোন आने वाला है और उसका नाम कमेंट में लिखिएगा। फाइनली रमजान के बाद एक ऐसी चीज रिटर्न में आ रही है जिसके बाद जितने बंदे फ्री फायर छोड़ के गए थे सबके सब फ्लिपकार्ट पास नहीं है यार, इस बार में निकाल दूंगा, रिटर्न आएगा। तो चलो वो भी बता दूं।
ওই শীতের আগে নতুন ফল। খুব বড়, এত বড় নিয়ে লাভ নাই না বাবু। হ্যাঁ হ্যাঁ এটা কি এক লগে নাকি আলাদা? ওই এই যে ঠাকুরটা আলাদা না এক লগে? হ্যাঁ আলাদা। তো বন্ধুরা বাজার থেকে আইসা বললাম সব কিছু বাজার কইরা দশকর্মা জিনিসের টিকা, ফল বাজারের টিকা আর পুষ্টি জিনিসের টিকা টোটালি সব জিনিস নিয়ে আইছি। আর ঠাকুর আনছি, ঠাকুরটা অনেকটাই সুন্দর হয়েছে, কিন্তু এখন ঠাকুরের মুখ দেখানো যাবে না। এখন ঠাকুর দেখানো যাবে না, তোমরা পয়লা বৈশাখের দিনে আমার ঠাকুরের মুখটা দেখো। আর এদিকে এখন করুন কি ফলগুলি আনছি, তো কালকে দিন যাবো, পরশু দিন ফলগুলি লাগবে, তো ফলগুলি সব ঝুড়িটার মধ্যে বাইর করে থই, নাইলে নষ্ট হয়ে যাবে। আর গণেশ পূজার তো মেন হচ্ছে কাঁচা হলুদ লাগে খাতা লিখতে, তো এই যে কাঁচা হলুদ। কেলা লেলো কেলা। আর এই যে খেজুরের ম্যাঙ্গো। সব বাইর করে দিলাম ঝুড়ি থেকে, ইয়ের থেকে ব্যাগের থেকে ঝুড়িতে ধুয়ে দিলাম। আর একটা আনছি তরমুজ, এই যে তরমুজটা ব্যাগটা থেকে দিয়েছিলাম দশকর্মার জিনিসগুলি, আর এগুলা সব ঢুকায় ছেড়ে দিই মূর্তি উর্তিগুলি। তুই যখন সময় পাবি কালকে নাইকল দিতে চেষ্টা করবি। হ্যাঁ কালকে টিউশন কালকে তুই টিউশন কিন্তু আমি বিকালে পড়ুম না কালকে, মিশ্রে ফোন করে হিন্দি মিশ্রে করবি, আমার সকালে পড়াই দাও। কারণ কি বিকালে আমার কাম আছে, আমি চড়ক পূজা দেখতে যাবো। আর তার মধ্যে কালকে আবার বাজারও যেতে লাগবো, কালকে তো আবার বেরিবা। কালকে চড়ক পুজো দেখতে যাবো যখন, একবারে বিকালবেলা হইয়া আমি যা যা থাকবো ফুল বেলপাতা এগুলি নিয়ে থাকবো কিনা। তো বন্ধুরা এদিকে রুটি বানাইতেছি, তো রাত্রে আজকে রুটি বানাই, ভাত বানাবো না আজকে। তো ভাতের হাঁড়ি টাড়ি সব ধুয়াছি, কালকে সংক্রান্তি, তো তোমাদের দাদাভাইগুলো রুটি খাইবো। আর এদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ দিচ্ছি, তো রুটিগুলি একবারে বেললা নেই, বেললা তারপরে ভাজুন খাওয়া দেবো। ঘড়িতে 10টা বাজতেই চলে এখন। তো ওইদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে, আর রুটিগুলি একবারে বেলে নিচ্ছি। পয়লা বৈশাখ গেলে মনে পড়ে, ওইদিকে রুটিগুলি একটা একটা করে দিয়ে দিই, একবারে বেলে নিচ্ছি। তো ওইদিকে কয়েকটা রুটি ভাজছি, আর এদিকে ভাজতেছি। তো রুটিগুলি একটা একটা করে ভাজতে লাগা হইতেছে, লাল আটা রুটি না, তো একদম দেখি কি আঠার মতন লাইগা ধরতেছে। আর একটার লগে একটা রুটি দেখো গায়ে লাইগা দিতেছে, এক লগে বেলছি ঠিকই, কিন্তু দেখো লাইগা দিতেছে। আস্তে ধীরে এগুলো উঠায় উঠায় দেখো এটা কি অবস্থা হয়ে গেছে রুটি, রুটিগুলি ফুলতেও আছে না আজকে। তো এখন এটাও দিয়া দিই, লগে লগে বেললে দিলে পরে হয় না, এই দেখো আঠার মতন লাগা জায়গা, এরকম ভাজ পড়ে গেলে রুটি আর হইতেছে না, গরম এটা হয়ে খারাপ হয়ে গেল। তো ওইদিকে আলু সিদ্ধটাও মেখে নিচ্ছি, খাওয়াটা দিয়ে আলু চোখা
তোমাদের দাদা ভাইয়ের কথা, কথাটা কি সুন্দর মিলছে না? আলু চোখা দাদা ভাইয়ের কথা। এই যে তোর মাও আয়া পেল, আর লাল আটার রুটি। ঠিক আছে, আলু সিদ্ধ লবণ দেবো না? লবণ কমছে? আচ্ছা, তুমি এখন আজকাল কম খাও না, তুমি বুঝবা না। আয়া পড়ো মা, কই গেলা? তো বন্ধুরা, সবাই খাওয়া দিলাম, মা খালি বাকি দিচ্ছে, মা বাইরে গেছে, মা এলে মারে খাওয়াটা দিয়ে দেবো। তারপরে কালকে তো সংক্রান্তি, সব দোয়া পাকলা করুন। হ্যাঁ, বল মাছ রুটি, তোমার দাদা ভাইয়ের মাছ রেখা দিছিলাম, দাদা ভাইয়ের মাছ দিলাম, আলু সিদ্ধ মাখানা, তোমাদের দাদা ভাইয়ের কথাটাকে আলু চোখা তো দিলাম। আর কালকে তো সংক্রান্তি, সব দোয়া পাকলা করুন, সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে লাগবো কালকে। আর কালকে তো বহুত ভালো খাওয়া, কালকের দিনের খাওয়ার মতন খাওয়াই নেই। তিতা খাওয়া, নিম পাতা, তিতা ভাজা। আর তিতা ভাজাটা অনেকটাই প্রিয় আমাদের, আমারও তোমাদের দাদা ভাইয়ের। তিতা ভাজা যত দেই এতই খাইতে পারে, এরকম খেতে পারে। তিতা অনেকটা দেবে, অনেকে তো তিতা খাইতেই পারে না। আর এখন এদিকে কিছু ধোয়া পাকলা মুটমাট শেষই আমার, খালি এখন এই যে খাওয়া বাসন টাসন বেরিব। আর এই চেয়ারে ঢাকনাগুলি করলাম না, এগুলি ভিজামো, এখন ভিজাই খেয়ে দেবো, সকালবেলা পিঠা ধুমো এগুলা। তো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করে দিই, কালকে আবার আসুন ঠিক বিকালবেলা। টাইমটা আর কই না তোমাদের কাছে, কইতে নিয়েও আর কইলাম না, টাইমলি তো ভিডিও ছাড়তেই পারি না। আর চলো বন্ধুরা, তো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আসতে আবার নতুন একটা ব্লগ নিয়ে।